সেই নারী সব থেকে বেশি ভাগ্যবতী হয় যে কিনা রাতের বেলা তার বরের একটি অঙ্গ চষে। সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, কিন্তু তার আগে গল্পটি আপনাদের শুনতে হবে, যাতে কি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকারে আসবে। অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না। তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে। আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে গেল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি স্বর্ণ মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিও বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছে, তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে। তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনোই হাল ছেড়ো না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই। আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। তুমি কত ধীরে চলছো সেটা কখনোই কোনো ব্যাপার নয়, না জেনে চলাটাই আসল কথা। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্য উঠতেই হবে। আপনার কখনোই হার মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হেঁটেছেন। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। যেসব মানুষেরা তাদের নিজেদের চিন্তা ভাবনা বদল করেন না,
তারা কোনো কিছুই বদলাতে পারবেন না। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। নিজেকে পৃথিবীর কারো সাথেই তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। মানুষ পরিবর্তনকে পছন্দ করেন না, কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয় তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যেতে উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটা করাতে আনন্দ লাগতে পারে। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। আপনি সেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করে পারেন যেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান। তাহলে সেটার মধ্যে এই সব কারণ যে খুঁজে বার করুন যেটা একটা সমস্যা, আর সেই সব সমস্যাকে সমাধান করুন। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। মানুষ তখনই ভালো কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কী এবং কেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।